আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমার কথা কি বলবো, আছি ভালোই, কিন্তু এত বেশি লাইফটা বিজি হয়ে গেছে, কখন সকাল হয় কখন রাত হয় কিছুই বুঝতে পারি না। তাই ভাবলাম আমার একটা বিজি ডের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছি, উঠে দেখি এত সুন্দর বৃষ্টিটা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। এটা অনেক আগের ব্লগ, ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল। তো সকালে উঠে আমি আমার রান্না বাড়া সকালে নাস্তা সবই সেরে ফেলতে চাচ্ছিলাম অনেক তাড়াতাড়ি, কারণ আজকে আমার বেডরুমটা রং করব। আমি নিজেই একা একা করব। অনেক দিন ওয়েট করছিলাম যে আমার জামাইকে দিয়ে করাবো, কিন্তু সে এত বেশি বিজি, বাস আমি ভাবলাম যে না, এখন আমি শুরু করে দিই। তারপর আমি কতক্ষণ বৃষ্টি দেখে আমি আমার কাজ স্টার্ট করে দিয়েছি। এখানে হচ্ছে আমি খাসির মাংস ভুনা করব, তাই আমি যত মশলা আছে সব মিক্স করে রাখতেছি। আজকে আমি সব কাজই শর্টকাটে সারবো, কোনো ঢিলামি চলবে না। তো সকালে নাস্তা আমাদের জন্য বানিয়ে ফেলছি। তারপর আমি আমার রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। তো আজকে অনেক সিম্পলি, বেশি কিছু করব না। তারপর বেডরুমটা কালারটা চেঞ্জ করব, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, না হয় তো বিফোর আফটারের লুকটা বুঝতে পারবেন না। তো এই অরেঞ্জ কালারটা ছিল একটা মিস্টেকে কালারটা চয়েস করা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ভাবলাম তো যাই হোক, ভুল তো ভুলই, এখন আবার সব কিছু ঠিক করি। তো তো এখানে আমি একটা ব্রাশের সেট নিয়েছি, আর এই হোয়াইট কালারটা নিয়েছি, এটা ফুল কভারেজ। কারণ যেহেতু অরেঞ্জ কালার, আর অরেঞ্জ কালারটা কভার হতে একটু টাইম লাগে, তো আমি ভাবলাম এতবার তো আর রং করা যাবে না। তো এমন একটা রং খুঁজে নিয়ে এসেছি যে একবারেই যেন পুরোটাই কাভার হয়ে যায়, আমার বারবার যেন কালারটা না করা লাগে। তো এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। এই হোয়াইট কালার করার পরে কি বলবো, আমার মনে এত একটা শান্তি চলে আসছে, অনেক ভাল লাগতেছিল। তো যাই হোক, আমার বেডরুমটা কিন্তু অনেক বড়। একদিনে আমি কালার করতে পারি নাই, যেহেতু আমার 2টা বাচ্চা আছে, তো পসিবলই না একদিনে করা। আর 3 দিন লেগেছে বাসার কাজ বাচ্চা রেখে রুমটা কমপ্লিট করতে, আমার 3 দিন লাগছে। তারপর আমি ভাবলাম যে এখন আমার বেডরুমের ওয়ালটা ফাঁকা ফাঁকা লাগছে, তো যা যা বাংলাদেশ থেকে আমি আনিছি ওইগুলি এখন ওয়ালে টানাই। তো এইগুলি আমি কি বলে, একটা এমব্রয়ডারি হোপ আর একটা এই আর্ট করা হোপ, এটা হয়তো নাম আমি শিওর জানি না। তো যাই হোক, এগুলি কিন্তু আমার অনেক পছন্দের জিনিস, এইগুলি আমি বাংলাদেশ থেকে আনিয়েছি। তারপর এগুলিও বাংলাদেশ থেকে আনিয়েছি, এগুলির নাম হচ্ছে বহু ডিকোর। তো এগুলি আমার অনেক ভাল লাগছে। আমি আর একটা আপুর ব্লগে দেখছি, তার বাসায় এগুলি ওয়ালে লাগানো, তো আমি দেখে ভাবলাম আমিও অর্ডার করব। তো একটা পেজ পেয়েছি, পেজটা অনেক ভালো, যেমনটা দেখাইছে ওরকমটাই পাঠায়। আসে না যে নেটে একটা দেখায় কিন্তু পাঠায় আর একটা, এরকম না, কোয়ালিটিগুলি অনেক ভালো। আমি এরকম একদমই আশা করি নাই, প্রত্যেকটা অনেক সুন্দর। তারপর অন্যটা ব্যাগে থেকে এই ফটো ফ্রেমগুলি বের করছি, এগুলি আমার আগে ওয়ালে ছিল, তারপর আমি এগুলি রেখে দিছি। আমি ভাবলাম যে রং যখন করব বেডরুম, তখন এগুলি ওয়ালে টানাবো। তো যাই হোক, এগুলি আমি বের করে দেখতেছিলাম, সবগুলি একদম ক্লিন করে তারপরে ওয়ালে লাগাবো। তারপর এই হচ্ছে ফাইনাল লুক। এইগুলি আমি অনেক টেনশন করে, অনেক আইডিয়া করে তারপরে ওয়ালে এগুলি লাগাইছি, কোনটা কোথায় লাগালে বেশ সুন্দর লাগবে, তো ওরকম করে আমি লাগিয়েছি। তো যাই হোক, এখন আমি বলবো আমি যেমন বেডরুম চাই ওরকমই হয়েছে, কিন্তু পুরোপুরি না, মাত্র অর্ধেকটা আমার মনের মতন হয়েছে। আমার বেডরুমটাকে আমি আরও চেঞ্জ করব, কারণ আমার কাছে আমার বাসা আমার অনেক ভালো লাগে। বাইরে যতই ক্লান্ত হয়ে আসি না কেন, বাসায় আসলে মনে অন্যরকম একটা শান্তি লাগে। তাই আমি ভাবছি আমার বেডরুমটা আমার মনের মতন করব। আমি আমার বেডরুমের প্রত্যেকটা ফার্নিচার চেঞ্জ করব ভাবতেছি, একদম নিউ ফার্নিচার উঠাবো, যাতে আমার মনের মতন একটা বেডরুম হয়। তো যাই হোক, আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আমার আগের ফেসবুকের পেজটা নষ্ট হয়ে গেছে, কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, অনেক চেষ্টা করেছি আর আনতে পারি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।